আমি এখন কি করব? কোথায় যাব? কোথায় রে বাবা চয়ন? চয়ন কোথায় গেলি রে বাবা? চলে গেলে আমাকে একাই ফেলে একটু খেতে দাও মা, আমাকে একটু খেতে দাও মাগো। আমাকে একটু খেতে দাও মা, আমি আর পথ চলতে পারছি না ভালো।
তোর মা তোকে কতবার ডাকছে, কোথায় রে বাবা? জয় জয় দেখ রে বাবা, তুই আমার সাথে এমনটা করিস না রে বাবা। কারণ যে তুই যে আমার নয়নের মণি, আর তোকে ছাড়া আমি তো বাঁচবো না রে বাবা। মা মা এই তো আমি তোমার সামনে। আমাকে একটু খেতে দাও মা, কই রে বাবা তুই? আমাকে একটু খেতে দাও রে ভগবান। আমাকে একই পরীক্ষা ফেললে। জয় আই বাবা, আয় আমার বুকে আয়। মা এই তো মা, আমি এই তো। আমাকে একটু খেতে দাও মা। ওরে বাবা রে, তুই তো সবই বুঝিস রে বাবা, আবার তুই কিছুই বুঝিস না। আমি তোকে কোথায় থেকে খাবার দেবো বাবা? চল চল, তোর বাবার বাড়িতে যাবো। মামার বাড়িতে? হ্যাঁ রে বাবা, মামার বাড়িতে গেলে খেতে পাবো? হ্যাঁ রে বাবা, তুই খেতে পাবি। চল বাবা, তাহলে চলো মামা। তোর মামার সব আছে। মা আমি যে আর পথ চলতে পারছি না, ওরে বাবা, আমি কেমন বেড়ে যাবো? তুই তো চলে আসছি রে বাবা, আর অল্প একটু আই বাবা। তাই চলো মা। আমি জমিতে চলে এসেছি। আমি এখন জমি পেরে দেখবো। নালে পড়তা তো উপর নালে পড়তা মা ওই তো কে জায়গা দেখা যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, দাদা আমি দেখছি। দাদা বোন, দাদা, তুই কাঁদছিস কেন? ওগো দাদা, তুই কেন কাঁদছিস বল? আমি যে বড় অসহায় দাদা। চয়ন কই চয়ন? ছয়ের কথা বলছো দাদা, সে বড় কষ্টে আছে গো দাদা। কি কষ্ট আছে বল? তাকে যে আমি 2 মুঠ খেতে দেব, আমি দিতে পারছি না গো দাদা। সেই 7 দিনই অনাহারে আছে বাবা। কেন কেন তুই জানিস না যে তোর দাদা বেঁচে আছে? তোর দাদা বেঁচে থাকতে কোনো অসুবিধা নেই। তুই যতই জানো অভাব হোক, তুই চলে আসবি আমার কাছে। তুই কেন কেন তুই না খেয়ে আছিস বল? ওগো দাদা, চয়ন কোথায় বল? স্বয়ং মা চয়ন, আমার দেখা পেয়েছো? এটা চয়ন, বাবা
দাদা জানো, কোনো মেয়ে চাই তার বাবার বাড়িতে যে থাকতে, তার দাদার কাছে যেতে। না না চাই, যদি অভাব হয় দাদা যদি কিছু থাকে, দাদার সয় সম্পত্তি থাকে, কেন কেন বেটা বল? তবে দাদা বল। আমি চলে আসছি দাদা। আমি তোকে বলছি, আমি জমিতে এসেছি, তুই এই মুহূর্তে চলে যা তোর মোদির কাছে, দয়া বলবি টাকা চাল যা লাগবে এদের 2-3 মাসের ক্ষেত্রে তোর মোদি দিয়ে দিবে। এই মুহূর্তে চলে যা বাবা, চলো বাবা চলে যা। আমি এই তো চলে এসেছি মা, আমাকে একটু খেতে দিবে বাবা, মোদির কাছে গেলে খেতে দেবে। সেখানে গেলে খেতে পাবো। মা এতে বাবা কি বলছে? এই মুহূর্তে চলে যা। আর দেরি করিস নে, স্বয়ং হয়তো 3 দিন থেকে উপবাসী, তুই কিছু খাইনি। আর কাল মন দেখে আমি সহ্য করতে পারছি না। যা বোন, তুই চলে যা। তাই চলো মা। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি দাদা। বাবা চয়ন, মা চল বাবা, তুই আমার সাথে চল, আমি তোকে খেতে দিব আমার বৌদির কাছে দিয়ে। চলো মা, তাই চলো। মা এই তো আমরা চলে এসেছি। ওই আমাদের বাবা নেই, দেখা যাচ্ছে না। কোথায় গো বৌদি? বাবা আয়, বাবা আয়, আর একটু আয়, চলে আয়। তবে যাক, তাকে পাঠিয়েছি আমি জমি দেখতে, সকাল গড়িয়ে বিকেল হয়ে আসছে, তাও আসছে না। তার কি কোনো বিপদ হলো? তবে যাক, আমি আমার ঘর বাড়ি আমি ঝাড় দিই। মা বাবা চয়ন, বলো মা। এই তো বাবা আমি চলে আসছি রে বাবা। চলে এসছো? হ্যাঁ বাবা, কই বাবাকে তো দেখছি না। ওই তো দেখছি। কোথায় গো বৌদি? হ্যালো হ্যালো, আশ্চর্য বিষয়, বাইরে জানে কি আমাকে বৌদি বৌদি বলে ডাকছে, তেমন তো আমার কেউ নেই যে দেখি তোকে। বৌদি তবু চলে প্রণাম। বাবা নেই। হ্যাঁ হ্যাঁ, সুখে থাক সুখে থাক। কি ব্যাপার তোরা এ হো সময়তে? ও গো বৌদি, আমি যে বড় কষ্টে আছি গো বৌদি। কি হয়েছে তোর? তুমি হয়তো জানো না গো বৌদি, এই পৃথিবীতে আমার কেউ নেই, শুধু একমাত্র আমার সন্তান ছাড়া। তাই বলছি বৌদি, হ্যাঁ, আমরা যে বড় অনাহারে আছি। কেন তোর স্বামী কি হয়েছে? সে তো মারা গেছে বৌদি। বাহ, সে আবার মারা গেছে? কি হয়েছে এখন বলতো আমাকে। ও গো বৌদি, হ্যাঁ, আমার একমাত্র সন্তানকে নিয়ে আচ্ছা, তোমার কাছে চলে এসেছি। আমার কাছে? হ্যাঁ, আমি তো জানি আমার দাদা আছে। যদি বাবার বাবা মা না থাকে, তবে এই পৃথিবীতে যার মা বাবা নেই, সে বোঝে তার কত খাদ্য যন্ত্রণা। তাই তো বলছি বৌদি। আচ্ছা শোন, আমি বুঝতে পেরেছি তুই আমার বাড়ি এসেছিস, তাই তো? আচ্ছা কেমন আছিস জয়ন? বাবা নেই, হ্যাঁ বল। একটু খেতে দিবে? ও খাবি তাই? আমি 3 দিন থেকে না আছি। কিছু খাসনি তাই না? কিছু আহারে, আচ্ছা তোরা বস, আমি তোর জন্য এখনই খাওয়া নিয়ে
বৌদি, বেরো। কিসের জন্য এসেছিস? ও বৌদি, কিসের জন্য এসেছিস? আমি এমনি কথা খাবে না। যা বেরো। তোর স্বামীকে খেয়েছিস, সংসার খেয়েছিস, আমার সংসারে তুই- আমার জয় হোক। মা তোকে ভালো কথা বলছি। এই ঘাটটা কখনো তুই বেরোবো না। ওরা দূর মারা বেটাকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। ফের কথা বলছিস? ওরে বাবা জয় হোক। বাবা বলেছে তোদের বাবা নেই, খেতে দিবে যা। আমাদের অনেক খাওয়া হয়ে গেছে, আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাব। জানিস রে বাবা, ওই বিধাতা আমাদের ভাগ্যে সুখ রাখেনি, তাই আমাদের ভাগ্যে কখনো সুখ হবে না রে বাবা। চল চল, যেদিকে দুই চোখ যাই সেদিকে চলে যাবো রে বাবা। আর চলো মা। আচ্ছা শোন, যখন যাচ্ছিস যা। আমি যেন তোকে আমার এই ত্রিসীমানাতে আর কখনো না দেখতে পাই। আর আসবো না, এই কথা যেন তোদের সবসময় মনে থাকে বলে। আর আসবো না, যা বেরো, আমরা চলে বেরো। যাবো। যা বেরো, অনেক খেয়েছি আমরা, এখন বেরো। চলে যাবো। বেরো যা। নিজের স্বামীকে খেয়েছে, সংসার খেয়েছে, এখন আমার সুখের সংসারটাকে নষ্ট করতে এসেছে। আর আসবারটা কত বড়, আসুক সে, তারপর আমি মজা বুঝিয়ে দিব আজকে। মা, মা গো, আমরা তো সেখানে যেও খেতে পেলাম না, তাই আমরা এই নগর ভেঙে কিছু টাকা ইনকাম করে আমরা দোকানে যে কিছু কিনে খাবো মা। এ মা, চল রে বাবা, তুই যে কথা বলেছিস তোর কথা মতো আমি তাই করবো রে বাবা। চল। তাই চলো মা। তিন দিন থেকে Thank you.
বাঁচিও। ঠিক আছে বাবা, তোর জন্য এত কষ্ট করে আমি নগর ভেঙে টাকা এনেছি। চল বাবা চল, আগে তোকে খেতে দিব আমি। চল, তুই যা যা খাবি আমি তাই খাওয়াবো বাবা। চল চলো না, চলো আমরা এই পথ দিয়ে যাবো। চয়ন, মা, তোদের চোখে জল কেন? একে দাদা তুমি বাবা তোর বৌদি তোকে খেতে দেয়নি? খেতে দিয়েছে, বাবা খেতে দিয়েছে, ওগো দাদা, অনেক খেয়েছি। যা খাবার দিয়েছে না এর জন্য আমি আর আমার সন্তান কখনো ভুলবো না। কথাই বলে কি দাদা জানো, তোদের কি খেতে দেয়নি? দিয়েছে দাদা, কি দিয়েছে? সে খুব খাবার দিয়েছে। কি খাবার দিয়েছে? তোদের চোখে জল কেন? বুঝতে পারছি না বাবা, অনেক খেয়েছি তাই চোখের জল চোখে ধুতে পারছি না। বল তোদের কি হয়েছে? ওগো দাদা, তোমাকে আর কি বলবো দাদা, তুমি যে বড় মুখ করে বললে হ্যাঁ বলেছি। ওরে বোন, তুই যা, তুই যে তোর বৌদিকে থেকে খাবার চাইবি। খেতে দেয়নি? বললামই তো দাদা, যা খাবার দিয়েছে, কেমন খাবার দিয়েছে জানো? তোদের কি মেরেছে? ওগো দাদা দেখো, এই দেখো খাবার দাদা, প্রতিটা পিঠে পেটের বাড়ি, আর আমাদের যন্ত্রণায় ছটফট করছি আমি। তোদেরকে খাওয়া দাওয়ার বদলে, টাকা দেওয়ার বদলে দিয়েছে বেদরাঘাত। কেন? তোরা কি ভিক্ষা করেছিস রাস্তায়? ওগো দাদা, তোর হাতে কি দেখছি ওটা বল? এই দেখো আমি কি করেছি জানো, এটাই আমার ছিল ভাগ্যে। কেন? কেন তুই ভিক্ষা করলি? খেতে দেয়নি? সরাসরি আমার কাছে চলে আসবি। বল, চয়ন, বাবা কেন তুই ভিক্ষা করছিস? ওগো দাদা জানো, খিদের জ্বালায় সহ্য করতে না পেরে নগর ভেঙেছি। আমি জীবিত বেঁচে থাকতে কেন তোরা নগরে নগরে ভিক্ষা করছিস? তোর দাদার কি সম্পত্তি নেই? কেন? বল, বল চয়ন, কেন তোরা ভিক্ষা করলি? কি করবো বাবা, কোনো উপায় ছিল না যে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি নগর ভেঙেছি বাবা, কারণ জীবন বাঁচাতে হবে। হায় ভগবান, কেন 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 এত শাস্তি দিচ্ছ তুই? যাও, তোরা এখানে বস, আমি এই মুহূর্তে বাড়ি যাব। বাড়ি যে তোদেরকে জন্য খাবার নিয়ে এখান থেকে বাড়ি যাব। আর খাবো না বাবা, আমরা আর খাবো না। তোরা এখানে বস, ওগো দাদা, আমি যাবো আর আসবো। দেখো দাদা না, তোমাকে আর খাবারের জন্য বাড়ি যেতে হবে না দাদা, আমরা 4 টাকা পেয়েছি, আমরা বাইরে খেতে পারবো দাদা। না না, তোরা এখানে বস, আমি যাবো আর আসবো। আমি যাবো আর আসবো। তাই বলছো বাবা? হ্যাঁ, মা, আমি এখানে একটু বিশ্রাম করবো। ঠিক আছে বাবা, বস, এত করে যখন তোর মামা বলছে তাহলে বস বাবা। এই কোথায় দোসলা? কি হয়েছে গো?
কথা গো? আর শোনো না কথাটা, কেন, কি হয়েছে আবার? কান্দন চলে ওগো, কিছু হয়েছে নাকি? তোমার মায়ের বাড়িতে হারমার বাড়িতে? হ্যাঁ। কি হয়েছে হারমার বাড়িতে? আগুন লেগে ও বাবা, আগুন কোটে লেগেছে আগুন? আর বাড়ি ঘর নাই, ও বাবা, কার বাড়ি ঘর নাই? বাড়ি ঘর নাই, আগুন লেগে সম্পূর্ণ বাড়ি ঘর পুড়ে গেছে। কার আগুন লেগা বাড়ি ঘর পুড়েছে? পুড়িবা তো তুমি। তোমার মায়ের, কি? তোমার মায়ের। ও বাবা, হারগে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, হারমার কিছু হয়েছে নাকি? হয়নি, পুড়ে ধরে হাত পা কুকড়ি মুকড়ি হয়ে গেছে। ওগে মা গে, আমি মনে করছি আমি কালকে তোকে বাড়ি যাবো, তোর মুখখানা দেখবো, তোর জিন্দা মুখ দেখা হলো না গে মা গে, মা গে। ওগো, তুমি এক্ষুনি চলে যাও আমার বাবার বাড়ি। শোনো, আমি খাবো। দাঁড়া দাঁড়া, কি হয়েছে কম? দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াবো কেন? আমার মা পুরা পুরে সামনে দাঁড়াবো বলে। আমি লিড দিই তোমাকে। কি হয়েছে? ধনী সাত বদনী বাইরে আসা শুন, বাইরে আসা শুন, বলো কুড়া, বলো চূড়া, শাশুড়ি মা পুরা হলো খুন, ওরে বলো জোড়া, পুড়ে হলো কুড়া, ওরে মাগে মাগে মাগে, আর মার কিচ্ছু থাকলো না গে। শাশুড়ি মা, আর বলে না, কই যেতে লাগছে গো? শাশুড়ি মা, পুড়ে হলো খুন, প্রিয় নগরী কাঁদো। আর কি হয়েছে? আর কি হয়েছে? আর পুড়েছে ও, আরো পড়েছে? চালের গোলা, ওরে মাগে, সব পুড়েছে। ওই বলো জোড়া, পুড়ে হলো আর বাবার টিকিট বুঝছে, আর কিছু থাকলো না। কিছু নাই। ওকে শোনো, ঘরে যা আমি আছে, এক্ষুনি চলে যাবো। ধান, চাল, টাকা পয়সা যা আছে, হ্যাঁ। তাড়াতাড়ি দিয়ে দাও। ওকে আমাকে আমার সম্পত্তি লেখা দিয়ে দেবো, আর মা মরেছে, আমি দিব না। ও শোনো, আমিও যাবো। না, তোকে যেতে হবে না। না, আমি যাবো, আমার মা মরেছে। তোর মায়ের মুখ দেখলে হ্যাঁ, আমি জানি থাকতে পারবো না, জানো? না, না। যাবো গো। শোনো, শোনো, আগে। শোনো, শোনো, আমি কি? ভালো করে হ্যাঁ, চলে যাবো। ওকে আমাকে সব কিছু দেওয়া লাগবে। হ্যাঁ। তুমি একটু দাঁড়াও, আমার সংসার মুছে দেবো, মা বলে কথা। তাড়াতাড়ি যা, তুই সব চলে যা। তাড়াতাড়ি দিও, তাড়াতাড়ি দিও। আটা দিয়েছি, ছাতু দিয়েছি, চাল দিয়েছি, গম দিয়েছি, সব দিয়েছি। এক্ষুনি চলে যাও, তুমি যাও। দাঁড়া, দাঁড়া, দিবা, ও আমাকে টাকা আছে, এক টাকা নিয়ে আসছি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। মেডিকেলে যেতে হবে। ওই তো, এখানে 5,500 টাকা আছে। তুমি এই মুহূর্তে চলে যাও, ধরো। ওকে আমাকে আচ্ছা আচ্ছা ধর্মা করে দাও। চুরি গেলে, চুরি গেলে, সোনার চুরি গেলে। ওকে আমাকে চুরি তো আছে। হ্যাঁ, দিয়ে দেবো। আর চিহি দিয়ে দেবো বেচে সব। ওই গো, এটা চুরিও দিয়ে দিল, আমার সোনা জিনিস লাগবে না। আর মাকে বাঁচাও। বাঁচাবো তো, তাকে চলে যাচ্ছি এখন। ওকে আমাকে আমার ইচ্ছা করতে দেখতে। এখন চলে গেল। ওই, থামো, 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 থামো। ওকে আমাকে, আমার তোমার পকেট মেরে মেরে কিছু টাকা জমে রেখেছি, ওই টাকাটা উলিয়ে যাও, থামো। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। যা আছে সম্পূর্ণ দিয়ে দাও। আরে দৌড়ো রে। আমি বলছি, কালি দিয়ে দাও। এই নাও,
চলে যাও, কিচ্ছু রাখবো না, আর মা বাঁচো। যাচ্ছি যাচ্ছি আর কিছু না আর কিছু নাই, যাও, আর কিছু না কিচ্ছু নাই, যাও চলে গেল যাও যাও যাও। থামো, 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 থামো। আমার ধান বিক্রি করে, এক মুঠ করে ধান বিক্রি করেছি। পাঁচ বিঘার ওই যে ধানটা আছে নি, এক বস্তা ধান লক করে বিক্রি করে দিয়েছি তোমাকে না কহে। ওখান থেকে মনে হয় 6,500 টাকা আছে, ওইটা নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাও, দৌড়ো, চলে যাও, তাড়াতাড়ি যাও। আমার কেমন আছে জানাবে। হ্যাঁ ঠিক আছে যা বলে আছে। হ্যাঁ, যাও, রাস্তা খেলে যাও। পুলিশকে ফোন দিতে যাও। বলো দুটো বাচ্চা আছে কি? বলো দুটো বাচ্চা কিনছে। পড়ে গেছে রোগে মাগে, আর বাপের কিছু থাকলো না। আর মাকে হার বাড়ি লাগলো। মা বাঁচো, মা বাঁচো। চল, থামো, থামো। আর বলা যে মালা আছে, মালাটা কি করবো, ওটাও লিয়ে যাও তুমি। রে হাইয়ে গরম রে দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও ওই গো, এটাও লিয়ে যাও। তুমি সব লিয়ে চলে, আর মাকে বাঁচাও। ওই আরেকটা কথা কি? ওই গোড়ার বস্তাটা দিয়ে দাও বুড়ার বাস্তা লাগে, ওরা গড়ে পড়ে গেছে। না না ভাত রান্না খেতে হবে না আমি আর মাকে লিয়ে চলো, তুমি তো যাও, তো ভালো লাগে না। ওই থামো, দাঁড়াও। এ যে এ চুরি হালকা করে সোনা দিয়েছিল, এর লেগে না রাখবো, আর মা বেঁচে থাকো। দিয়ে দাও সব দিয়ে দাও ধরো, এই দুজন মিলে থাকে। সব নিয়ে চলে যাও। আমি রানী হাত রাখবো। না, না ফেলে দেবো নাকি? না, আমার স্বামী আছে কেন, আমি কাগজ তুলে রানী হবো। যাও, ধরো, তাড়াতাড়ি যাও। আর মাকে বাঁচায়ো। মাকে আর মা ছাড়া কেউ নাই। আর মা যদি বাঁচায়, শোনো, আর মা যদি বাঁচায়, ওই পাশের ঘর, ওখানে একটা ঘর করে দেবো। আর না, আর বাড়ি থাকবে। আমারই মা, তোমার শাশুড়ি, তোমার মা। হ্যাঁ, যাও তো, যাও, 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 যাও। আর বহিনেরা সারা জীবন খায় আর ফেলে দেবে। জানিয়েছি। হ্যালো বাবা চয়ন, মা, বাবারি, কি হয়েছে মা? তোর তো মামা অনেকক্ষণ হলো গিয়েছি, সে এখন আসছে না রে বাবা। চল বাবা, আমরা চলে যাবো রে বাবা। চলো আর তো বাবা। বাবার জন্য অপেক্ষা করবো না। ভাই চলো, শোন, এই তো ভিক্ষে করে খেতে হবে না এই তো মামা চলে এসেছে। আমি যা এনেছি সারা জীবনে ঘরে ঘুরে দেবো না। এ কি বলছো বাবা? হ্যাঁ। আর সোনার চুড়ি, মালা, যখন যেটা ভাগ বলে, এই সোনাগুলা বেচে টাকা আছে, যা আছে। দাদা, যখন ঘুরিয়ে যাবে আর ওগো দাদা, আমি যে বড় ভুল বুঝেছিলাম দাদা। ঠিকই আছে গো দাদা। কেন কেন কিছু তাদের কিছু নেই, তাদের অনেক আছে। দুধে বাঁচিয়ে দিতে পারবে, সেটাই আছে। এখন যা, বাবা চলো, মামা, ঘরে বাড়ি চলে যা। তাই বলছো? হ্যাঁ, আর অভাব তোদের হবে না। ঠিক জীবনে কোনোদিন ভিক্ষা করবি না। মা, মামা ঠিকই বলেছে, চল বাবা। আমরা চলে যাবো। তাই যাচ্ছি মামা, চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যা।
পেয়েছি, তাই মনে আমার খুব আনন্দ। তাই এখন আমি বাড়ি যাওয়ার একটা গান গাবো, যাবো মনের আনন্দে। গাবো বাদল গায়ে ও কেতে না, বাদল গায়ে ও কেতে না, বাদল বাদল গায়ে হো, 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 ছই 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 ছই, বাদল গায়ে হো কেতে না, বাদল গায়ে ইনসান, হো কেতে না, বাদল গায়ে ইনসান, হো কেতে না, বাদল গায়ে গায়ে না চলি হেঁটে পায়ে না চলি, হেঁটে না চলি, গায়ে না চলি হেঁটে পায়ে না চলি, হেঁটে না চলি, ছই 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 ছই, বাদল গায়ে ইনসান, হো কেতে না, 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 বাদল গায়ে ইনসান। ওই বাড়ির পিছনে চলে এসেছি আমি। এখন এখানে বসে একটু বিশ্রাম নেব, তারপর বাড়িতে ঢুকবো আমি। আজকে কবে আমরা শুনবো? আমার গানগুলো কেসিও লাগে না, ঢুকি কবে শুনবো? ব্যাপার হচ্ছে আর বেটির বাড়িতে মেলা দিন থেকে যাইনি, তো একটু আমি একটু যাই দেখি তো। ওরে ধর্মিন সে চলা ধার নাচন উঠেছে, ওরে ধর্মিন সে চলা ধার নাচন উঠেছে, ধর্মিন সে চলা ধার নাচন উঠেছে, ওরে ধর্মিন সে চলা ধার নাচন উঠেছে। নাচতে কি জানি না ভাতার ভয়ে নাচি না, নাচতে কি জানি না ভাতার ভয়ে নাচি না, নাচতে কি জানি না ভাতার ভয়ে নাচি না, নাচতে কি জানি না ভাতার ভয়ে নাচি না। আরে ধর্মের সাজালা ভার নাচন উঠেছে, ধর্মের সাজালা ভার নাচন উঠেছে, আরে ধর্মের সাজালা ভার নাচন উঠেছে। ওকে বাবা বাবা ঘর কাই এখানে ডাকছে বাড়ির উপরে। ওকে মা এসছে, মাকে
আমি কেন পড়বো তুই পুড়ে পাশা পড়েছে দেখি কাপড় তুল কাপড় তুলবো ওরা কোন ঠান্ডা পুড়েছে গেছে দেখি মা আমি কেন পড়বো তুই পুড়ে আমি কেন বলবো তুই যা পুড়ে গেছিস দেখি দেখি তোকে কে কোন করে ঠান্ডা পুড়েছে কাপড় ঠান্ডা তুই নাম কেন তুলবো আগে সেটা কহ তুই বেলে পুড়ে বেলে মরে গেছিস বেলে কোন গা ঠারবে টাকাটা কহিলে আমি কেন পড়বো ওই পড়ুবার চল গোষ্ঠী পড়ুক তুই বেলা কথা বলিস রে হ্যাঁ। তো জামাই বলেছ তুই বেলে পুড়ে গেছিস ওরে মরার বেটা মরা হ্যাঁ আমি পুড়েছি হ্যাঁ তুই বেলে পুড়ে গেছিস ওকে আমাকে হাতের মালা দিয়ে দিয়েছি তোর লেগে আমার গলার মালা দিয়ে দিয়েছি আমার টাকা দিয়ে দিয়েছি হাত চুরি করে টাকা ওকে মাকে সংসার দিয়ে দিয়েছি গে মা ওকে মা মা আমি কি কিছু করবো নাই সব সর্বনাশ করেছি ওকে মা কে মা রে মা ও কি করলো আমি কি আমার করেছিস সব দিয়ে দিয়েছি রে মা ওই নির্সা কিচ্ছু লাই আর বহিনকে সব দিয়ে দিয়েছে এটাই করেছি রে মা আমি কি করবো এখন শোন কি করবো এটা কথা শোন কি কথা আগে খোঁজ করে নিয়ে এলে কি খবর হ্যাঁ জামাইকে কহা হ্যাঁ যে টাকা পয়সা গুলো কোনটা দিলি ওকে আমাকে আমাকে হাতের বালা গলা দিয়ে দিয়েছি গে মা আমার ডিম বিক্রি করা টাকা দিয়ে দিয়েছি গে মা আমি একটুকে লেখা আমার জায়গা জমি সম্পত্তিও দিয়ে দিত কেন দে তোর লেখা দিয়ে দিয়েছি আমি পুড়ে আছি বুঝলে তুই পড়ে গেছিস বলে তোকে কম ভালোবাসি আমি তুই আগে খোঁজ নিবি না যে আমি ওকে আমাকে এমন করে বলে পুড়ে গেছিস বলে তোর নিজ ক্ষমতা নাই তোর বল দুটো নাই তোর বাড়ি নাই তোর কিছু নাই শোন আগে খোঁজ খবর নিয়ে দেখে ওর বহিনকে দিয়েছে না আর বহিনকে দিয়েছে মিলছে সেটার ওই ব্যবস্থা বল আমার বহিনকে দিয়েছে করিস না যে আমি আসছি তুই কি করবো এখন বুদ্ধি দে এখন তুই একটা কাজ কর হ্যাঁ যে এটাতে দিলে হ্যাঁ তা আমার তোমার ননদ মানে হার ননদকে একটু নিয়েছে তোমার বোন ননদ কহবো না মাকে কে কহবো আমি ওটা করিস না তাহলে আনবে না ও আনবে না ভদ্র করে কহবো হয় লুতু ভালো করে হয় কি বলবো বল কবি যে হার ওই গাড়ি মাকে যদি পাইয়ালি আমি এখনই লো রাগ সামলাতে পারি না আমি তুই তো কইবি হ্যাঁ, ওই তোমার বহিনকে নিয়ে এসে দিয়ে একটু পূজা করবি মাকে ওই ওই ওকে পূজা করবো হ্যাঁ। ওর মুখে ঠাট্টা মারবো আমি সেটা যা করবি ওর মুখে বাসন মারবো আমি করিস মানে ভোগা দেয় নিয়ে আসবো যে কি করবো ওকে আছে হ্যাঁ। পূজা দেখাবে মানে ওকে ভোগা দেয় পূজা করার নাম দেখে আবার হ্যাঁ ওকে পাঠা বলে দিয়ে দেবো এবার কালী পূজাকে দেখে জামাই কি কয় আচ্ছা ঠিক আছে এ মহন তুই বাড়ি চলে যা আচ্ছা, থাকে, তাহলে থাকে, দেখ হ্যাঁ। আমি কিভাবে টেকনিক চালাচ্ছি তুই দেখ তবে আসুক ওই বাড়ি আমি কিভাবে কলে বলে কোনো কষ্ট নেই যেভাবে হই ওই মাগিকে আমি বাড়িতে আনবো এমন ননদ পূজা করা করবো আমি যে এ মুক্তি জগতে দেখবি ওডালে কায়া কেন ডাকে গে মা ভালো লাগে না গাছ কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না গাছ কাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না কাছে আর কি হইতে কি যে হলো মা গো
যাই, আমি এমন সুন্দর করে ভালোভাবে কথা কবে যেন না বুঝতে পারে। স্বামী গো, ও স্বামী, ও কই গো তুমি? এতখানে ডাকার সূর্যি মামু ওই ওই নমস্কার। সুখে থাকে ভূতে দিলে আজ তোমার পা গলা টিপতে কত ভালো লাগছে যে। গরম হয়ে গেছে তোমার পা দুটো দেখো আদর করি। ওই নাচা নাচা ফুলে গেছে ও ও গো, ও। তোমাকে আমার কিছু কথা বলার আছে। এটা ভালো করে টিপো, খুব ভালো লাগছে। পরে টিপবো কেন? টিপবো তুমি আমার স্বামী মাথার মনি, তাই না? হ্যাঁ। তোমার টিপলে কার টিপবো? হ্যাঁ, ইয়ে, শোনো 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 হ্যাঁ, বলো। কথা তো বলি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেন গান শোনাবো সুন্দর করে। গান শোনাবো, দেখতো আমি পিছে মুছে করে গান শোনাবো। আমার গানটা নরম, না না জীবনটা নরম করে দাও। না, একটু তুমি এমনি নরম আছো, বেশি নরম হলে বলে পড়ে যাবে, নরম হয়ে না। আমার থেকে শোনো, শোনা, আমি বলি, হ্যাঁ বলো, বলবো তুমি বলো তাহলে। আহা, আহা, আমার বিশুটা চলো গান শোনাবো। সুন্দরী গো, দোহাই দোহাই রাগ করো না। শোনো বলো, মেলায় তো রাগ করো না, রাগ করো না কেন? শোনো, আমি মেলা বড় মেলা ভুল করে দিয়েছি, বুঝতে পারছো? ভুল করেছো তুমি। মনে মনে বলছি যে স্বামীর যত্ন করতে হবে, আদর
স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। আচ্ছা আমি একটু ঠাড়াই আমার কোলে বসো। করে বসবো? হ্যাঁ। তোমার মাথা তো বসবো তো দূরের কথা। হ্যাঁ শোনো, কও, বলছি আমি মেলায় অন্যায় করে দিয়েছি, কি অন্যায়? তোমার সাথে কত খারাপ ব্যবহার করি তাই না? হ্যাঁ হ্যাঁ মানে আজ থেকে আমি ওগুলো আর করবো না, ভালো হয়ে গেছি আমি। আর করবে না? না স্বামী, হঠাৎ করে কেন তোমার পরিবর্তন হলো? আমি স্বপ্নে দেখেছি যে তুমি মরে গেছো, কিন্তু আমি বলছি না, আমার স্বামীকে আমার কোল আছে, আমার বুক ছাড়া করবো না। আর বুকে ঢুকে থাকো সবসময়। ঢুকে চলে যাবো? হ্যাঁ, ভাত করে চলে গেলো? এমনি ওগুলো থাকবে সবসময়, ভালোবাসবো তোমাকে। হ্যাঁ আমি মনে করি ঢুকে চলে যাবো। শোনো, আর একটা কথা আছে। কি? ওই আমার ননদটা ছিল না, হ্যাঁ ওর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। তাই নাকি? দেখো চোখের পানি বার হয়েছে, দেখো ও কাঁদছি। চোখে জল খালি ভর ভর করে আমাকে দূর নিয়ে আসা, আর সারাদিন কেঁদেছি ওর ননদের লেগে। কেন 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 ছেলে আমি সেদিন অপমান করেছি যে ননদকে, কি করেছিলে? কিছু করিনি। শোনো, বলো। আর ননদটা থেকে আমি ভালোবাসা দিই না, ডাকি না, খাওয়াই না, তাই মনে করেছি এবার আমি জানো তোর ভালোবাসেনি? মহাপূর্ণ কাজ করব। মহাপূর্ণ কি মানে? সবাই ঠাকুরকে পূজা করে, হ্যাঁ। আমি ননদ পূজা করব। ননদ পূজা করবে? আমার কোয়েল যেতে ভালো রাখবো ওকে। মানে আজ থেকে রাস পূজা হয়ে গেল? হ্যাঁ, ননদ পূজা হয়ে যাবে। এখন ননদ পূজা করবে? হ্যাঁ। হঠাৎ করে কেন যে বুদ্ধি বাবু আর কিছু চক্রবর্তী আছে? মানসিক বলছি শোনো, বলো। আর দেরি করিও না, এই মহাত্মা ননদকে নিয়ে এসো, ও ননদকে যেতে আমি পূজা আমার করবো। বোন কাছে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি মেলার উপর ফুল তুলে নিয়ে এসেছি, দুবরা তুলে নিয়ে এসেছি। ফুল টুল তোলা সব আছে? হ্যাঁ, আমি সেইভাবে ননদ পূজা করবো, গোটা দুনিয়ার লোক দেখবে যে ননদ পূজা কাকে করি। ও হ্যাঁ, সুন্দর করে পূজা? একবারে যুগ দিয়ে করা করবো। চলে গেল? একবারে না দেখো ননদকে, চলে গেল তো? এক্ষুনি যাও, আমি গেল কি গেল? এই মুহূর্তে যাও, আনু আনু দৌড়িয়ে যাও, যাবো যাও। সম্পূর্ণ চালাকি কিছু নাই, এটা সম্পূর্ণ চালাকি। মানে আমার বহিনকে নিয়ে এটাই ঠুকবে, এবারে ঠুকবে। আমিও তোর চালাক না। এখন আমি আমার ওই বহিনকে আনতে যাবো না, আমি যাবো শাশুড়ি মাকে আনতে। দেখো কেমন বাদে ননদ গান গাবার যাবো। হিয়া ওরে না হি। আমার শাশুড়ির বাড়িতে। কি রে বা, তাই এখন বাড়ি নিয়ে যাবি রে আমাকে? আমার শাশুড়ি মাকে ডাকবো আর কথাগুলো বলবো। আরে ও শাশুড়ি মা বাড়িতে আসো কি না? কি শাশুড়ি মা বাড়িতে আসো কি না? কি শাশুড়ি মা বাড়িতে আসো কি না?
ওরে নোয়াখালী পুরি আমি সিলেটেরই দান গানেরই বহরি মামু। মনের মতো বন্ধু বানালি সিলেটেরই পুরি আমি বগুড়ারই দই সিলেটেরই পুরি আমি সিলেটেরই দান মনের মতো মানুষ পেলে কইতাম আমি বাবারু মনের মতো মানুষ পেলে কইতাম আমি কি আছে রে বেটা হ্যাঁ নাম গে শুনে থাকি আছে কি কহবো মানুষ নাই কেন কি আছে তো নাই কি আছে কয়া মানুষ নাই হ্যাঁ কেজি গরম হয়েছে কি আছে কয়া রোজা কোবরা দেখা পারবো না হ্যাঁ ওই একটা কোবরা যে বলেছে চুলে ফুকার গরম কি বেরা হয়েছে আপনার ওই বেটি চুলে ফুকার গরম হয়েছে যে কি করছে এখন খালি খাবো 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 করছে কাকে খাবে বলছে স্বামীকে খাবো ওই মাকে খাবো হাকে খাবে হ্যাঁ তারপরে আর যে যতগুলো লোক আছে সবাইকে খেয়ে নিবে ও। ওর পেটে ধরবে কিসের লেগে আসছিস সেটা কহা চিকিৎসা করিস নি চিকিৎসা করেছি রোজা টোজা দেখেছি ডাক্তারও দেখেছি কেউ ভালো দেখতে পারেনি হ্যাঁ থেকে থেকে হাত পা খালি কুকড়ি মুকড়ি হয়ে চলে লোকে আরে বেটা তুই যে কাঁদছিস তোর চোখে জল নাই কেন খরা মেরেছে খরাতে জল মারে গে ঘরকে বাড়ি চলো আমার বাড়ি যাইতে হবে ও, আরেকটা কথা আমাকে কি গে আরেকটা কথা কহা কথা হলো হ্যাঁ ওই একটা কোবরা যে বলেছে হ্যাঁ ওই মাকে আনতে হবে মায়ের মুখ দেখা হবে না দেখা হবে না না ভালো হবে হ্যাঁ সকালে দেখাবো না তাও আমার ধন ভালো হবে যদি চোখ ওই মুখ চোখ না দেখাও হ্যাঁ ভালো হয়ে যাবে আর কথা হলো শোনো হয়তো ওই গ্রামের তাহিসে কিছু মারতে পারে তাও বলবে যে আমি মুখ দেখাবো না মারুক আমার বেটি বাচ্চা তাও আমার ধন ভালো হবে ওটাই ওটাই চল হাঁটেন। কই গো মাকে চলে এসেছে কি গো তাড়াতাড়ি আসো চলে এসেছি চলে এসেছে হ্যাঁ। কোনটা আছে এই যে, আমাকে কোথায় যাবে যাচ্ছে আমার ধন ভালো হবে ওই মাকে গো চলে এসেছে হ্যাঁ এখন শোনো এখন শুরু করো পূজা করবে করবে বাতাসা নিয়ে আসতে যে ভুলে গেছি বাতাসা বাতাসা তুমি এক্ষুনি নিয়ে এসো বাতাসা চলে এর মুহূর্তে চলে যাও তৎক্ষণ আমি ননদের পাখালা টিপে দিই ও, যাও তুমি বাতাসা নিয়ে এসে যাও 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 কথা হলো বাতাস আনতে যাবো না আমি আমার থেকে দেখবো আমার বুদ্ধি করেছে আমি খাটাবে দিদি গো আমার ধন ভালো হই দিদি ও দিদি বসো এখানে ভিড়া যা হ্যাঁ বাস তুমি ভালো আছো দিদি তোমাকে আমি পূজা করবো আজকে এই শোনো 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 কি হয়েছে বাতাস আনতে এসে ধরো কি ইয়া আমি বাইরে থেকে ঢাক বাজাই ভাগ কেন বাজাবে কলা নিয়ে আসতে উঠে গেছি তাও তুমি পূজা করবে আমি ঢাক শোনো কলা নিয়ে আসবে এক ছড়ি শোনো ভাগ কেন বাজাবে কলা নিয়ে আসবে ঢাক বাজাবে এক ছড়ি কলা নিয়ে আসবে এক দামে নিয়ে আসবে আর এ বাজার হবে না আমার কাছে 10-15 মিনিট লাগে আধা ঘন্টা লাগুক কিন্তু 10-15 মিনিট আসবে না, আমার কাজ হবে না আমি 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে 2 ঘন্টা 5 ঘন্টা লাগবে আমার ভালো লাগবে না। ঠিক আছে, আমি যাও 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 এই অতদিন তাহলে কোনো মন্দিরে আছেন তোকায় জন্মে পূজা করবো মাগি তোর ভাতাকে খেয়েছি তোর সংসার খেয়েছি আমার দেহা সংসার সুন্দর জন্মের মাগে মাটি করে নিয়ে ঢাক গেছে। বাজাবো ও দিদি দিদি গো ধন ভালো হয় হ্যাঁ নিচে একটু বসো হ্যাঁ বাস নিচে বসো হ্যাঁ বাস এদিকে আসো হ্যাঁ হ্যাঁ মাগি বেটি মাগি এই মাগি
কিভাবে নিব এই আও করে না উও করে না কিচ্ছু করে না ঢাক বাজানো ভুল আছে, ঢাক বাজানো ভুল আছে। ভালো 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 বল। মাগে মা 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 মাগে তুই আসছিস বলতে এখানে তুই পারে তাও তুই ভালো। দেখো আমি কেন ভালো বগে মাগে আর মাকে মাগে তোর পিছা ধর না বুঝে লেছি আর তুই তো মার, আর তুই তো বগে মাগে তুই কি করতেছিস হার বাড়ি করতেছিস তুই লেডি মাগি তোর বলে ইয়ে হয়েছে কি হয়েছে চুলে ফুকের বলে বের আমায় আছে, কিসে চুলে ফুকের বলে বের আমায় আছে। আমার কানে বেলা বগে গিয়া মা আমি কি করবো গে মা যা করেছি ভালো করেছি, তুই কেন কাঁদবি? আমি ভুল করেছি মা আমাকে মাফ করে দেবে মা মাগে থামো আসতে পারছি মা পা ধরছি মা মাফ করে ভালো করছিস কেন? এই, এটা আরে হলমান মুখে 5 টাকাটা কম দিচ্ছ আর মাকে কেন লেছো তুমি বহিন আমার বহিন আরে কি হচ্ছে? হ্যাঁ? তুমি মাকে এদিকে কেন জ্বালাবি তুই? তুমি টাকা মারছি আমি মারবো না। বাচ্চা তো জামাইয়ের হাত থেকে বাচ্চাকে শেষ করে দিবে আজকে মাকে মা শোন, ওকে ইঞ্জিল ঘুরে মানা কর আমি মানা করছি, জীবনে যা করেছিস আর এটা করবি না। কেন করবো না দশের কাছে ক্ষমা চা। আমি যাও ক্ষমা যাবো তো কে না যাবে? না আমি ক্ষমা যেতে পারবো না এদিকে থুবই না, না থুবই না, থুবই না। আমি আর মানে থুবই না। মানা কত জামাইকে আচ্ছা মাগে হ্যাঁ কেন পূজা শোনেন, একটা ঘটনা আছে। হ্যাঁ, কয়া। আমার একটাই বাড়িতে খাবার নেই। তোর মনে এটা ছিল? দাঁড়ান, কথাটা বলতে দেন। কি করছিস রে তাহলে ঘর মাকে নিয়ে হইল না রে। আমার মম্মি আর ভাগ্নে এসেছে বাড়িতে, বাড়িতে খেতে নাই। তোকে খুব লেগেছে মাকে লাগে আছে, কি করছি খাম। আচ্ছা মতে ভুল স্বীকার কর। মায়ের সঙ্গে। বসেন না, তাহলে বসেন। আমার এগুলো লজ্জা করলো না তবে শরম হলো না তুই মুখ দেখা যায় মন করে শেষ তার মাটার পিছাদি গলিয়ে দিলে লজ্জা করবে মাঠে থাম। কথা বলতে দেন না কেন? তোরা গন্ডল করিস না। গন্ডগোল করিনি আমি। যা হয়েছে তো হার উপর দিয়ে হয়েছে, কথাটা শুনো। কিছু হয়নি। হ্যাঁ, তোরা আর এদিকে আই, মাটির কেটে এদিকে এদিকে আয়। তুই মাছিস কেন আমি জব্দ করছি। আগে জব্দ করছি হয়। আমার বম্মি এসেছে, হুম। বাড়িতে খাতে নাই, এসেছে, আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। খাইতে দে, খাইতে না দিয়ে আর বাইরে হলো না, চাতা মার মারিনি। আমি তখন ছল করেছি যে তোর মায়ের ব্যারাম হয়েছে। হুম। তোর বাড়ি আমার কেন হবে? তোরই হোক। শোনেন শোনেন, বাড়ি পুড়ে গেছে, এই যে বাড়ি পুড়ে গেছে, হ্যাঁ আমি ছল করেছি। দিয়া তারপর তখন বলেছে যে ইয়া আমি চাকরি করছি। হুম। ইয়া ওই ওর বোনকে নিয়ে আসো, আমি ননদ পুজো করি। হুম। তখন আমি হঠাৎ করে বুদ্ধি হয়, সত্যি সত্যি তো করতুম তুমি তো লিয়ে এলে না এটা ননদ পুজো তো লয়, আমি ছল করে তোমাকে এটা মায়ের পুজো। মায়ের পুজো হয়। তার মানে এটা নিয়ে এসে কি হলো, আমার যদি বহিন আসতো আজ কি হয়ে যেত? আরে কি আপনি বিচার করেন, আপনি বিচার হয়েছে করেন। এটা। বিচার করেন কি আপনি। কইবে আমি ওইটা কয়েছি তুই ওইটা কেন করতে যাবি? আমাকে সব খাই গেছে নিয়ে আছে আর বহিনী যা করতে করবে। এখন কি করবে তাই বল তোকে ভাত কাপড় দিচ্ছে কেন সেটা দেখি। কেন আর কি করতে হবে কহ ক্ষমা চা পাবো। আর পা ধরতে হবে হ্যাঁ যা আর পা ধরতে হবে যা করেছি
ভুল করেছি আর দশের কাছে ক্ষমা চাচ্ছি, কার ননদ থাকতে যেন এইভাবে না জানাই। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওটাই, ওটাই। স্বামী গো, বলো। আমি যা করেছি ভুল করেছি, হ্যাঁ আর মতন ভুল জানিয়ে মা মাসিরা কেউ না করে। হ্যাঁ কারণ ননদ যদি থাকে তাহলে এ ভুল যেন না করে। এটা মামা সৌদি কাছে ঘুরে কहो, ঘুরে কहो। আগে তোমার কাছে ভিক চাইলি। হ্যাঁ বিচ্ছা। ও স্বামী, ও ভুল হয়ে গেছে, ভুল আছে, ক্ষমা করে দাও। মাপ দিতে পারি না পারি। না না না, এটা কি মাস? আমাকে মাফ করে দাও। এটা কি মাস? আমি কি মাছ গোনা বসে আছি? এটা কার্তিক মাস। কার্তিক মাসে? হ্যাঁ ঘুরে কার্তিক আগে মাপ দেবো তারা। না, দরদ আমার স্বামী, আমার ভাই, আমার আমাকে মাফ করে দাও। মাপ দিয়ে দিলো যাও। হ্যাঁ, হাজার হলো হাজার। আচ্ছা মাকে মাফ করে দে থাকে। আচ্ছা লে, দশের কাছে মাপ চাইলে আর আমি চলে গেলাম। দশের কাছে মাপ চাবো? ওই ভাই দাদারা, মা মাসিরে, আমাকে মাফ করে দিও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তোমরা যদি না মাফ করে দিলে আর ভাত জুটবে না। আমার মতো সত্যি কেউ ভুল করবেন না। আমি জেনে না বুঝে অনেক বড় ভুল করেছি। আসলে ননদ থাকতেই পারে, মনে কেউ এরকম ভাবে অশান্তি নেবেন না, আর খারাপ চোখে না দেখে আমার মতন কেউ এই কুকর্ম করবেন না। কার যদি ননদ থেকে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করবেন। যাক, আমার ভুল হয়েছে, আপনারা সবাই আমাকে সকালে মাফ করে দিয়েন। মাফ করেছেন তো? স্বামী গো, ও আর ভাত বাঁচা গেছে, এবার বাচ্চা আবার লিয়ালো এবারকার মতন। এখন সংসার করবো নাকি? হ্যাঁ, যাও তোমার বোনকে এখন এসো, আমি সত্যি তাকে ননদ পূজা করবো, কথা দিলাম। ঠিক আছে। আচ্ছা এখন আমরা সংসার করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। একটা গান গাও যে। গান গাইতে পারবো না। গান গাওয়ার জীবনে পাবো কি না পাবো, একটা গান গাও। না, তুই গাও। ও যাক, নতুন করে সংসার হয়েছে, তুই বলে গাহি, চলো। কেন কি? ও সাগর হ্যাঁ, বলো। আমি পুরি সাজা লিখছি, তুমি একবার করে শাক বাচ্চা লিপস্টিকটা কত সুন্দর লাগবে গো। ওরে বলো বলো, আরো বলো, লাগছে মন্দ নয়। জীবনে এই স্বপ্ন ওকে সত্যি জানো হয়। কতদিন আমায় ভালোবাসবে, ভালোবাসবে, কতদিন আমায় ভালোবাসবে, ভালোবাসবে, কতদিন থাকবে, থাকবে। এত বলো বলো, আরো বলো, লাগছে মন্দ নয়। জীবনের ওই স্বপ্ন চলো তাহলে আমরা সংসার করি। চলো এখন চলো।